মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই হরমুজ প্রণালী ঘিরে নতুন কূটনৈতিক নাটকীয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বেইজিং সফরের আগে তিনি চীনের কাছ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখতে চান। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী চলতি মার্চের শেষ দিকে বেইজিংয়ে তার সঙ্গে বৈঠক হওয়ার কথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তবে সেই বৈঠকের আগেই হরমুজ প্রণালী আবার জাহাজ চলাচলের জন্য স্বাভাবিক করতে চীনের সহযোগিতা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চীন তাদের প্রায় 90% তেল আমদানির জন্য এই প্রণালীর ওপর নির্ভরশীল, তাই বিষয়টি সমাধানে বেইজিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, বৈঠকের জন্য 2 সপ্তাহ অপেক্ষা করা তার কাছে অনেক দীর্ঘ সময়। তাই তিনি চান আলোচনার আগেই চীনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ আসুক। এমনকি পরিস্থিতি অনুযায়ী তার বেইজিং সফর পিছিয়েও যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। এদিকে কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক। বিশ্লেষকদের মতে, তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিং হয়তো নিজেদের তেলবাহী জাহাজ চলাচলের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো জোটের প্রয়োজনই অনুভব নাও করতে পারে। অন্যদিকে ভারত জানিয়েছে, তেহরানের সঙ্গে আলাদা সমঝোতার মাধ্যমে তাদের 2টি তেলবাহী জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেয়েছে। এর আগে ট্রাম্প প্রণালীটিকে ইরানের সম্ভাব্য হুমকি থেকে রক্ষার জন্য ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়াকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে সেই আহ্বানে সাড়া দেয়নি। ফলে হরমুজ প্রণালীর আশেপাশে এখন বহু দেশের তেলবাহী জাহাজ আটকে আছে। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহে চাপ বাড়তে শুরু করেছে, যা ধীরে ধীরে বৈশ্বিক জ্বালানি সংকটের ইঙ্গিত দিচ্ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।